থেকে মডেল প্র্যাকটিস সেট যে গ্রামারের রয়েছে সেগুলোর মধ্যে আমরা 1 থেকে 12টা পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 13, 14, 15 এই তিনটি সেট করব। দেখো সেট নাম্বার 13, সেট নাম্বার 13তে কি রয়েছে না, তো কোশ্চেন নাম্বার এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিচের ব্ল্যাঙ্কস গুলি পূরণ করো। দেখো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে পুরো একটা সেন্টেন্সের মধ্যে আমাদেরকে যে ভার্ব ফর্ম গুলো রয়েছে সেগুলি পূরণ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ওইভাবেই আমাদের পরীক্ষায় বা এক্সামে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় ওইভাবেই কোশ্চেন থাকে। কিন্তু দেখো এখানে 1, 2, 3 করে তোমাদের ভার্ব ফর্ম করতে দিয়েছে, মানে তিনটে সম্পূর্ণ আলাদা সেন্টেন্স দিয়েছে এবং তিনটি আলাদা নম্বরে বা আলাদা প্রশ্ন হিসাবে দিয়েছে। তো 1 নম্বরে কি আছে দেখো, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, দে তারা। এবার একটা জিনিস দেখো, বর্তমানে তারা ইজ আর ওয়ার এটা আছে না, তাহলে ইন ক্লাস 10 তারা ক্লাস 10 এ রয়েছে। তাহলে এখানে আমরা জানি বি ভার্ব হিসাবে প্রেজেন্ট টেন্সে কি বসে, এম বসে, ইজ বসে এবং আর বসে। পাস্ট টেন্সে বসে ওয়াজ কিংবা ওয়ার, পাস্ট টেন্সে ওয়াজ কিংবা ওয়ার বসে। তাহলে এখানে তো বলছে বর্তমানে রয়েছে, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে এম ইজ আর মধ্যে বসবে, ওয়াজ ওয়ারের মধ্যে বসবে না। তাহলে এখানে ওয়ার যে অপশনটা আছে সেটা বাদ। এবার হচ্ছে প্রশ্ন যে ইজ বসবে না আর বসবে। দেখো এম বসে কার পরে, আয়ের পরে, আর ইজ বসে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বারের পরে, মানে একের পরে। তাহলে এখানে আর কোথায় বসে, প্লুরাল নাম্বারে, একের বেশি হলে আমরা আর বসাই। আর এখানে আছে দে, দে মানে তারা, তারা বলতে এক না একের বেশি, একের বেশি, তাহলে এই ক্ষেত্রে আমরা বসাবো আর। হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর, তারক পাল ড্যাশ টিচিং ইংলিশ ফর অ্যান আওয়ার। 1 ঘন্টা ধরে তারক পাল ইংরেজি পড়াচ্ছেন। তাহলে ইংরেজি পড়াচ্ছেন এই কথা বলছে। তাহলে যখন কোনো সময়ের উল্লেখ থাকবে, যেমন ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে, ফর 5 ডেজ 5 দিন ধরে, ফর 12 ডেজ 12 দিন ধরে, ফর 7 মান্থ 7 মাস ধরে, বা সিন্স মন্ডে সোমবার থেকে, সিন্স জুলাই জুলাই থেকে, সিন্স 2021 2021 থেকে। তাহলে এই ধরনের সিন্স, যেমন ফরের জায়গায় তোমরা বসতে পারছো এখানে সিন্স 8 PM অর্থাৎ রাত্রে 8টা থেকে। তাহলে এরকম টাইমের যদি উল্লেখ থাকে, তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন, হ্যাভ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি। পাস্ট টেন্স হলে হ্যাড বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি। তাহলে এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে ইজ তো হবে না, ইজ টিচিং হবে না, কন্টিনিউয়াস হবে না, ওয়াজও হবে না, হবে হ্যাজ বিন। ঠিক আছে, তাহলে এখানে আমরা হ্যাজ বিনটা বসাবো, হ্যাজ বিন টিচিং ইংলিশ ফর অ্যান আওয়ার। 3 নম্বর দেখো, উই গো ওয়েন্ট হ্যাভ গান টু পুরী লাস্ট মান্থ। গত মাসে আমরা গিয়েছিলাম, তাই না? লাস্ট মান্থ মানে গত মাস, গত মাসে আমরা গিয়েছিলাম, অর্থাৎ সাবজেক্টের পরে V2 বসবে। গোর 2 নম্বর কি, ওয়েন্ট, তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো, ওয়েন্ট বসাবো, ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম। ঠিক আছে, এবার চলে এসো তোমরা কোশ্চেন নাম্বার বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। লেডি ম্যাকবেথ ওয়াজ ড্যাশ অ্যাম্বিশিয়াস ওম্যান। তাহলে একজন অ্যাম্বিশিয়াস ওম্যান ছিলেন। তাহলে একজন বলতে এ বা অ্যান বসাই, তাহলে এ হচ্ছে ভাওয়েল, সেই জন্য আমরা কি বসাবো, অ্যান। তাহলে লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান অ্যাম্বিশিয়াস ওম্যান হয়ে গেল। সে ইভেন প্ল্যান, সে প্ল্যান করেছিল কি করতে, মার্ডার একটা ভার্ব, এটা ভার্ব, ঠিক আছে, V1। তাহলে এর আগে টু যোগ করে ইনফিনিটিভ হয়, কি হয়, ইনফিনিটিভ। ইনফিনিটিভের অর্থ কি হয়, যে সি ইভেন প্ল্যান, সে প্ল্যান করেছিল টু মার্ডার, মার্ডার করতে কাকে, ডানকানকে। হোয়েন ডানকান কল্ড ড্যাশ ম্যাকবেথস হাউস, তাহলে কল্ড অর্থাৎ ডানকান কল ডেকেছিল ম্যাকবেথস হাউস টু অনার হিম, সি পারসুয়েডেড ম্যাকবেথ টু মার্ডার হিম, তখন ম্যাকবেথকে সে বলেছিল মার্ডার করতে। তাহলে ডানকান কল্ড, ডাকা হয়েছিল না, কল্ড কোথায় ডাকা হয়েছিল, ইন, কল্ড ইন ম্যাকবেথস হাউস, ম্যাকবেথের বাড়িতে ডাকা হয়েছিল। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো নম্বর সি কি আছে, আমরা নম্বর সিতে দেখবো যে এখানে ডু অ্যাজ ডিরেক্টেড। যেমন এখানে বলছে হু দিয়ে WH কোশ্চেন তৈরি করো। ঠিক আছে, এখানে কি বলেছে, নান উইল বেল দ্য ক্যাট, কেউ বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারবে না, বলে না, তাহলে কেউ পারবে না, মানে তাহলে কে পারবে, তাহলে হু উইল বেল দ্য ক্যাট, এখানে নানের জায়গায় বসিয়ে দাও হু, তাহলে অ্যান্সার হয়ে গেল। আমরা কি লিখবো, হু উইল বেল দ্য ক্যাট, নিয়ে জিজ্ঞাসার চিহ্ন, কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে, তার মানে কেউ ঘন্টা বাঁধতে পারবে না। ঠিক আছে, মানে পজিটিভে যদি কোনো প্রশ্ন থাকে নেগেটিভে অ্যান্সার করতে পারো, নেগেটিভে প্রশ্ন থাকলে পজিটিভে অ্যান্সার করতে পারো যদি তোমাদের WH ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স চেঞ্জ আসে। তারপরে দেখো 2 নম্বর, স্বস্তিক সেড টু গৌরব, তার মানে এটা ন্যারেশন চেঞ্জ,
হোয়াই ডু ইউ সলভ দ্য সাম ইন দিস মেথড, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। কিভাবে লিখবো আমরা? দেখো 2 নম্বর, প্রথমে স্বস্তিক লিখবো, স্বস্তিক। তারপরে এবার দেখো এখানে প্রশ্ন জিজ্ঞেস করছে না, তাহলে সেড টু হয়ে যাবে আস্কড বা ইনকোয়ার্ড অফ বা ওয়ান্টেড টু নো। হ্যাঁ, তারপরে গৌরব, গৌরব জিজ্ঞেস করেছিল। এবার দেখো যদি ডব্লিউএইচ কোশ্চেন হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, অর্থাৎ হোয়াই যেটা আছে সেই হোয়াইটা বসবে। তারপরে ডু ইউ সলভ আছে না, তাহলে ইউটা কে? ইউটা হচ্ছে গৌরব, তাহলে ইউ হচ্ছে গৌরব, মানে গৌরব লিখতে পারি, হিও লিখতে পারি। হি লিখলাম, ব্র্যাকেটে গৌরব লিখে দিলাম, গৌরব হয়ে গেল। এবার দেখো ডু আছে মানে V1, এটা তাহলে সলভ V1, তাহলে সলভড হয়ে যাবে, অর্থাৎ V2 হয়ে যাবে, ভার্বের 2 নম্বর ফর্ম হবে সলভড। তারপরে কি হবে? সলভড দা সাম, অঙ্ক, দা সাম, দা সামের জায়গায় দা সাম বসবে। তারপরে দেখো ইন দিস ম্যানার হয়ে যাবে ইন দ্যাট ম্যানার, দিস থাকলে দ্যাট হয়, তাহলে ইন দ্যাট ম্যানার, ইন দ্যাট ম্যানার বা মেথড, এর মেথড রয়েছে, মেথড ইন দ্যাট মেথড হয়ে গেল আমাদের ন্যারেশন চেঞ্জ। এবার 3 নম্বর দেখো, দ্য ট্রাভেলার ওয়াজ অফার্ড এ চেয়ার, চেঞ্জ দ্য ভয়েস। এখানে দেখো ট্রাভেলারকে দেওয়া হয়েছিল একটি চেয়ার, এখানে বাই কারোর দ্বারা নাই, মনে করো এখানে আছে বাই দ্য গেস্ট, বাই দ্য গেস্ট। তুমি অনেক কিছু করতে পারো, বাই দ্য হোস্ট করতে পারো, হোস্ট বাড়ির মালিক সেও হতে পারে, বা গেস্টের দ্বারা হতে পারে। বাই দ্য গেস্ট না করে করো বাই দ্য হোস্ট, ঠিক আছে? বাই দ্য হোস্ট মানে বাড়ির মালিকের দ্বারা, এটা মনে করো এরকম আছে, তা না হলে তোমরা করতে পারবে না এটা। তাহলে কি হবে? দ্য হোস্টটা আগে আসবে। 3 নম্বর দেখো আমরা কাকে আগে নিয়ে আসবো? দ্য হোস্ট, এটা ধরে নেওয়া হয়েছে, না ধরলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। দ্য হোস্ট। এবার দেখো ওয়াজ অফার্ড, তারপরে V2 বসবে, অফারটা 3 নম্বরে হয় 2 নম্বরে হয়, তাহলে অফার্ড, কারণ ইডি যোগ করে 2 নম্বরে যেমন করা হয় 3 নম্বরে করা হয়, তাহলে দ্য হোস্ট অফার্ড দ্য ট্রাভেলার, ট্রাভেলারকে অফার করেছিল, দ্য ট্রাভেলার কি অফার করেছিল? এ চেয়ার, এ চেয়ার, একটি চেয়ার অফার করেছিল। হয়ে গেল আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। এবার দেখো ডিএরটা আমরা কি করব? ফ্রেজাল ভার্ব অর্থাৎ গ্রুপ ভার্ব। কি আছে? উই শুড নট, আমাদের উচিত নয়, ডিক্রাই আদার্স, অন্যদের অপমান করা, ডিক্রাই, এই ডিক্রাই মানে অপমান করা। V1 আছে না, এটা V1 আছে, তাহলে এটা কি হবে বলো দেখি? এটা হবে ক্রাই ডাউন, অপমান করা, এটা হবে ক্রাই ডাউন, ঠিক আছে? তাহলে লিখবো কোথায় আমরা? এখানে লিখবো ক্রাই ডাউন, ভার্বের 1 নম্বর ফর্মে রয়েছে তাই ক্রাই ডাউনই হবে, ঠিক আছে? ক্রাই ডাউন। তারপরে দেখো দ্য গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্টের আদেশ মাস্ট বি এক্সিকিউটেড, অবশ্যই পালন করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম এক্সিকিউটেড V3, তাহলে ক্যারি আউট মানে পালন করা, ক্যারি আউট, ক্যারি আউটের 3 নম্বর কি? ক্যারিড আউট, বানানটা কি? CARRYটা হয়ে যাবে আই, CARRYটা হয়ে যাবে IED, ক্যারিড আউট, ঠিক আছে? এবার দেখো দ্য 3 নম্বর সান, সান মানে ত্যাগ করো, ব্যাড হ্যাবিটস খারাপ অভ্যাস ত্যাগ করো, সান মানে ত্যাগ করতে, ত্যাগ করা, আর গিভ আপ মানে কি করা? ত্যাগ করা, এটা V1 রয়েছে, তাহলে আমরা গিভ আপই করবো, গিভ আপ মানে ত্যাগ করা। তাহলে কি দেখলাম? ক্রাই আউট মানে, ক্রাই ডাউন মানে কি? তোমার অপমান করা, অপমান করা বা অবহেলা করা। ক্রাইড আউট মানে কি? ক্যারিড আউট মানে কি? তোমার পালন করা, এক্সিকিউট করা, ঠিক আছে? পালন করা। আর গিভ আপ মানে ত্যাগ করা, ত্যাগ করা, অর্থাৎ সান, সান মানে ত্যাগ করা। তাহলে এই হয়ে গেল আমাদের সেট নাম্বার 13। এবার চলে আসবো আমরা সেট নাম্বার 14, ঠিক আছে? দেখো verb form, write the correct alternatives to fill in the blanks. Heat wave dash, হিট ওয়েভ সে ডিক্লেয়ার নিজে করবে না তাকে ডিক্লেয়ার করা হবে? তাকে ডিক্লেয়ার করা হবে, ডিক্লেয়ার্স এরও হবে না, তাহলে আমরা প্যাসিভ ভয়েসই করতে হবে, এটা তাকে ডিক্লেয়ার করা হবে, ও নিজে ডিক্লেয়ার করবে না, তাহলে ইজ ডিক্লেয়ারটাই হবে। ওকে, ইজ ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার করা হয়েছিল, সে ডিক্লেয়ার করেনি, তাকে ডিক্লেয়ার করা হয়েছিল, তাহলে ইজ ডিক্লেয়ার্ড, হয়েছিল নয় হয়, প্রেজেন্ট টেন্সে আছে। এবার তোমরা দেখো প্রেজেন্ট টেন্সে আছে মানে প্রেজেন্ট টেন্স বসবে। when টেম্পারেচার, তাহলে রিমেন, দেখো টেম্পারেচার হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে যদি V1 বসে, V1 বসে তাহলে আমরা এস যোগ করব, অর্থাৎ রিমেন্স হবে, রিমেন হয়ে যাবে রিমেন্স, রয়েছে, ঠিক আছে? রয় at 40 ডিগ্রি সেলসিয়াস and above for 2 consecutive days, it gets a several tag when mercury touches, দেখো একই ব্যাপার, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার টাচেস হবে, টাচেস 45 ডিগ্রিজ, ঠিক আছে?
তাহলে এখানে লক্ষ্য করতে পারছো যে যদি আমরা দেখি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার রয়েছে, মানে ফার্স্ট পার্সন আই এবং উই, সেকেন্ড পার্সন ইউ, বাকি সব থার্ড পার্সন, তাহলে টেম্পারেচার থার্ড পার্সন, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে এস যোগ হবে বি1 এর সঙ্গে। এখানেও দেখো রয়েছে মার্কিউরি, তাহলে মার্কিউরি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানেও আমরা এস যোগ করবো ভি1 যদি বসাই, ভি2 নয় ভি1 বসালে, ঠিক আছে। তারপরে দেখো এটা হয়ে গেল আমাদের। এবার আমরা চলে আসবো বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। ড্যাশ এন্টারপ্রাইজিং টিচার, তাহলে একজন এন্টারপ্রাইজিং টিচার বলতে পারি, তাহলে অ্যান করতে পারি। অ্যান এন্টারপ্রাইজিং টিচার হ্যাজ টার্ন ওয়ালস, দেওয়ালকে টার্ন করেছে ব্ল্যাকবোর্ডে। কোনো জিনিসকে কোনো জিনিসে রূপান্তর করা হয় টার্ন ইনটু ব্ল্যাকবোর্ড, তাহলে কোনো জিনিসকে কোনো জিনিসে রূপান্তর করা টার্ন। যেমন ধরো বললাম হি টার্ন দ্য ম্যান ইনটু এ ওম্যান, যা দ্য ম্যাজিশিয়ান টার্ন দ্য ম্যান ইনটু এ ওম্যান, ঠিক আছে, মানে ম্যাজিশিয়ান কি করেছিল, একটি পুরুষ মানুষকে মহিলা মানুষে পরিণত করেছিল, তাহলে ইনটু হবে। ট্রাইং টু ক্লোজ, মানে ক্লোজ ওই বললাম ইনফিনিটিভ, এটা মাথায় রাখবে। যদি তোমরা কোনো ভার্ব দেখো ডাইরেক্ট, তাহলে কিন্তু তার আগে টু যোগ করবে। টু ক্লোজ দ্য গ্যাপটাকে বন্ধ করতে, ইন লার্নিং ব্রট অন বাই প্রলং স্কুল শাটডাউনস ইন দ্য কান্ট্রি, ঠিক আছে, দেশে যেহেতু শাটডাউন হয়েছিল সেই জন্য। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন। এবার চলে আসবো ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর দেখো, অঙ্কিতা ওয়াজ হামিং এ ডগ, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে কি হবে। এবার দেখো অঙ্কিতা ওয়াজ হামিং এ ডগ, এটা ভয়েস চেঞ্জ করলে কি করব, এ হামিং এ সং ওয়াজ, ঠিক আছে। এবার আইএনজির জন্য কি করব, বিং, হাম হয়ে যাবে হামড, তারপরে বাই অঙ্কিতা, এ সং ওয়াজ বিং হার্মড বাই অঙ্কিতা, হয়ে গেল এটা। তাহলে 1 নম্বরটা ভয়েস চেঞ্জ। এবার দেখো 2 নম্বর কি আছে, ইয়াসাভি জাসওয়াল এ প্রমিজিং ক্রিকেটার হ্যাজ কট এ ব্রিলিয়ান্ট ক্যাচ। স্প্লিট করা মানে ভেঙে দুটো করো তোমরা সেন্টেন্স, এটা দুটো সেন্টেন্স করতে হবে। তাহলে 1 নম্বর আমরা লিখতে পারি যে ইয়াসাভি জাসওয়াল, এইখানে দেখো এ প্রমিজিং ক্রিকেটার আছে না, তাহলে বলতে পারি ইজ এ প্রমিজিং ক্রিকেটার। ইজ কেন করলাম, আর ওয়াজ কেন করবো না, হ্যাজ আছে তাই। তাহলে ইজ এ প্রমিজিং ক্রিকেটার, ইজ এ প্রমিজিং ক্রিকেটার, হয়ে গেল 1 নম্বর সেন্টেন্স। এবার 2 নম্বর সেন্টেন্স দেখো এখানে লিখছে, এখানে কি বলছে, হ্যাজ কট এ ব্রিলিয়ান্ট ক্যাচ, তাহলে সি করতে পারি আমরা এখানে, সি মানে মেয়ে বুঝতে পারছি, তাহলে সি হ্যাজ কট এ ব্রিলিয়ান্ট ক্যাচ, সে সুন্দর একটি ক্যাচ ধরেছে, তো এই হয়ে গেল আমাদের 3 নম্বরটা, অর্থাৎ ডু অ্যাজ ডিরেক্টেড। এবার চলে আসবো আমরা, দেখো ফ্রেজাল ভার্বে কি রয়েছে, সার্চিং ফর, এটা তোমরা জানো আগে করেছো। লুকিং ফর, পুলিশ আর সার্চিং ফর এভিডেন্স, পুলিশ প্রমাণ খুঁজছে, তাহলে লুকিং ফর, কোথায় আছে লুক ফর, তাহলে এটা হবে লুকিং ফর। সার্চিং যেহেতু আছে তাই কি হবে, লুকিং ফর, খোঁজা, এর অর্থ হলো খোঁজা, এর আগেও আমরা করিয়েছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো দ্য পোর শুড নট বি ইগনোরড, দরিদ্রদের অবহেলা করা উচিত নয়, অবহেলা করা ইংরেজি কি বলো, লুক ডাউন আপন মানে কি করা, অবহেলা করা। এর 3 নম্বর কি হবে, লুকড ডাউন আপন মানে কি, অবহেলা করা, হয়ে গেল। এবার দেখো 3 নম্বর দেখো, ইয়ং জেনারেশন ইজ অ্যাফেক্টেড বাই মোবাইল ফোনের দ্বারা অ্যাফেক্টেড মানে প্রভাবিত খারাপ ভাবে, এটা হচ্ছে টেল আপন, তাহলে অ্যাফেক্টেড V3, টেলের 3 নম্বর কি, টোল্ড, টোল্ড আপন মানে ক্ষতিগ্রস্ত হওয়া, এর অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া, ঠিক আছে।
আচ্ছা, বা ক্ষতিগ্রস্ত করা যা বলবা। এবার চলে আসো সেট নাম্বার 15। সেট নাম্বার 15 কি রয়েছে দেখো। এক নম্বর দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। হ্যাঁ, দ্য টাইগার দ্যাট লার্কস had been lurking around a village at ঝাড়খালি ইন দ্য সুন্দরবনস ফর লাস্ট উইক। এখানে দেখো ফর লাস্ট উইক আছে না, তার মানে লাস্ট উইকের জন্য, ফর লাস্ট উইক। তাহলে এখানে কি হবে বলো, ফর লাস্ট উইক পেয়েছো, আবার টাইম পেয়েছো, তাহলে কি হবে, হ্যাড বিন লার্কিং। ওকে, হ্যাড বিন লার্কিং ইনটু এ প্যাডি ফিল্ড ইয়ারলি অন ফ্রাইডে মর্নিং। এবার দেখো সাবজেক্ট নাই, এখানে সাবজেক্ট নাই, কমা আছে, তার মানে V4 বসবে। V4 মানে আইএনজি ফর্ম, তাহলে এইটা বসবে টিগারিং প্যানিক, সরি ফর লাস্ট উইক, ফর লাস্ট উইক আবার ড্যাশ আছে দেখো, এখানে সাবজেক্ট নাই, তাহলে V4 বসবে। স্নিকিং, স্নিকিং ইনটু এ প্যাডি ফিল্ড, চুপি চুপি প্যাডি ফিল্ডে লুকিয়ে থাকা, অন ফ্রাইডে মর্নিং, তারপরে কি ট্রিগারিং, ট্রিগারিং প্যানিক এবং লোকাস। মাথায় রাখবে যদি তোমরা সাবজেক্ট ডাইরেক্ট না পাও, যদি তোমরা সাবজেক্ট ডাইরেক্ট না পাও তাহলে V4 করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে V4 বসবে, মানে আইএনজি ফর্ম বসবে। ঠিক আছে, অর্থাৎ তার শেষে ভার্বের শেষে আইএনজি থাকবে। যেমন এখানে দেখো কমা আছে, এরকম কমা যদি পেয়ে যাও, কমা যদি পেয়ে যাও সবসময় তোমরা V4টা করবে। ওকে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি। 2 নম্বর দেখো, অর্থাৎ বি এরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। দেখো, এ পোর কবলার, একজন দরিদ্র মুচি, ইউজ টু লিভ, বাস করত, ইন এ টাউন, একটি শহরে। ঠিক আছে, ইন এ টাউন, হি ওয়াজ প্রেটি হ্যাপি, সে খুব খুশি ছিল, ড্যাশ হোয়াট এভার হি আর্ন। দেখো হোয়াট এভার যাই, হি আর্ন অন, এই আর্নের সঙ্গে অনেক সম্পর্ক আছে। অন হোয়াট এভার হি আর্ন, সে যেটা অন করতো, মানে আর্নিং করতো, আর্ন অন মানে উপার্জন করা। হি হ্যাড এ স্মল ফ্যামিলি, একটা ছোট পরিবার ছিল, অ্যান্ড দে লিভ টুগেদার হ্যাপিলি, তারা আনন্দে বাস করতো। হয়ে গেল, ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো, চার্লস ডিকেন্স ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নোভেলিস্টস ইন দ্য ভিক্টোরিয়ান এজ। তাহলে চেঞ্জ দ্য ডিগ্রি অফ দ্য, ডিগ্রি চেঞ্জ করতে বলছে, যে কোনো ডিগ্রিতে করলেই হবে। তো এটা কোন ডিগ্রিতে আছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, গ্রেটেস্ট কোন ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বুঝতে পারছো, এটা সুপারলেটিভ ডিগ্রি। আমাকে কি করতে হবে, পজিটিভ করতে পারো, কম্পারেটিভ করতে পারো। আমি 1 নম্বর কম্পারেটিভ করছি, চার্লস ডিকেন্স ওয়াজ, ঠিক আছে, কি করবো, গ্রেট হয়ে যাবে, গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান। এবার হবে মেনি আদার নোভেলিস্ট, আমরা জানি অনন্ত থাকলে কি হয়, মেনি আদার, বা বলতে পারি মোস্ট আদার, বা মোস্ট আদার, মোস্ট আদার কি বলবো, মোস্ট আদার তোমার নোভেলিস্টস ইন দা ভিক্টোরিয়ান এজ। ওকে, কম্পারেটিভ হয়ে গেল। এটাকে পজিটিভ কি করে করবা বলো, ভেরি ফিউ। হ্যাঁ, মনে আছে, ভেরি ফিউ। দেখো আমি এটাকেই 1 নম্বরটা পজিটিভ করছি, দেখো যে কোনো একটা বলেছে আমি পজিটিভ করে দেখাচ্ছি। মেনি আদার হয়ে যাবে ভেরি ফিউ, ভেরি ফিউ হলো, ভেরি ফিউ নোভেলিস্টস, নোভেলিস্টস ইন দা ভিক্টোরিয়ান এজ। এবার আর বসবে কারণ ফিউ আছে, আর অ্যাজ গ্রেট অ্যাজ চার্লস ডিকেন্স, চার্লস ডিকেন্স হয়ে গেল। এটা আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড, বুঝতে পেরেছো। অন অফ দ্য থাকলে কি হয়, ভেরি ফিউ হয়, আর ওখানে মেনি আদার বা মোস্ট আদার হয়। আর যদি অন অফ দ্য থাকে তাহলে কি হয়, তাহলে হয় এনি, এই জায়গায় হয় এনি, আর ভেরি ফিউ জায়গায় হয় নো আদার, ভেরি ফিউ জায়গায় হয় নো আদার। যদি অন অফ দ্য না থাকে, শুধুমাত্র দা গ্রেটেস্ট থাকতো, তাহলে নো আদার হতো, বুঝতে পেরেছো। এগুলো যখন আমি পুরো ক্লাস নিয়ে আসবো, এক একটা ডিগ্রির ক্লাস, আরো অন্যান্য ক্লাস রয়েছেন, ভয়েস চেঞ্জের ক্লাস, ন্যারেশনের ক্লাস, তখন ডিটেলসে তোমাদের বোঝাবো। এগুলো জাস্ট আমি শুধুমাত্র তোমাদের যে ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন না সেটাই সলভ করছি এখানে, ঠিক আছে। যারা শিখে গেছো তাদের জন্য, তাদের প্র্যাকটিসের জন্য, যারা শিখোনি এখনো পর্যন্ত তাদের জন্য আমি শেখাবো, আমি আনবো। আমি আজকে বা কালকের মধ্যে আমি একটা গ্রামারের যে একদম কম্প্রিহেন্সিভ টপিক, মানে পুরো গ্রামারটাকে তোমাদের বোঝাতে হবে আর কি, সেভাবে করবো। এক একটা করে টপিক ধরবো আর এক একটা করে ক্লাস করবো, ঠিক আছে। তো দেখো এরপর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার ডি। দেখো কোশ্চেন নাম্বার ডি কি বলেছে,
আমরা জানি এটা ফ্রেজাল ভার্ব, ফেল ব্যর্থ হওয়া। বলো ব্যর্থ হয়নি, যেখানে কি আছে, দ্য স্টুডেন্ট ফেল ডিউ টু হিজ আইডিয়ালনেস, তার অলসতার জন্য ছাত্রটি ফেল করেছিল। ফেল করা, বলো ফল থ্রু, ঠিক আছে, ফল থ্রু। এই ফল থ্রু মানে যেমন ফেল করা, তিনি ফল থ্রু এর পাস্ট ফর্ম হবে কিন্তু ফেল, এটা হবে ফেল থ্রু। এই ফেল মানে কিন্তু FELL, ঠিক আছে, ফেল থ্রু মানে কিন্তু কি করা, মানে হচ্ছে ফেল করা, ব্যর্থ হওয়া। আমরা ফেল করাই বলি বাংলায়, বা ব্যর্থ হওয়া। ব্যর্থ হওয়া কজন বলি, আমরা বলি ফেল করেছে, তাই না? দেখো তারপরে দ্য থিপ ফ্লেড, পালিয়ে গিয়েছিল, উইথ মেনি ভ্যালুয়েবল থিংস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। দেখো ফ্লেড মানে পালিয়ে যাওয়া, কই রান অ্যাওয়ে, এই রান অ্যাওয়ে হয়ে যাবে র্যান অ্যাওয়ে, ফ্লেড আছে V2, তাহলে হয়ে যাবে র্যান অ্যাওয়ে। র্যান অ্যাওয়ে মানে কি পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। লাস্ট চলে এসো, ওভারকাম মানে জয়লাভ করা, ট্রাই টু ওভারকাম ডিফিকাল্টিস, কঠিন সমস্যাকে জয়লাভ করো, জয়লাভ করার নিজে হচ্ছে গেট ওভার। গেট ওভার মানে জয়লাভ করা, তাহলে ওভারকাম আছে, ওভারকামই আছে, তাহলে গেট ওভারই হবে, গেট ওভার। গেট ওভার মানে হচ্ছে জয়লাভ করা, ঠিক আছে, জয় লাভ করা। বা বলতে পারো যে কাউকে কাউকে মানে কোন একটা সিচুয়েশন থেকে নিজেকে বাঁচানো, সেটা বলতে পারো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের সেট নাম্বার 13, 14 এবং 15। আমরা সেট নাম্বার 15 করলাম, 14 করলাম এবং 13 করলাম। এরপরে আমরা সেট নাম্বার 16 থেকে শুরু করব, 16, 17, 18, ঠিক আছে। তো আর মোটামুটি তোমাদের রয়েছে 10টা, 15 পর্যন্ত হয়ে গেল, আর 10টা রয়েছে, এই 10টা আমি কমপ্লিট করব। আর এরপরে আমি কম্প্রিহেন্সিভ গ্রামারের কোর্স নিয়ে আসছি তোমাদের মাধ্যমিককে মানে টার্গেট করে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই থাকলো, ধন্যবাদ।